Welcome to Coco TV. উঁচু এক পাহাড়ে ঘুরতে ঘুরতে ছোট্ট এক চঞ্চল বানর একদিন দেখতে পায় একটি পান্ডা একাকী বসে আছে, চোখে জল, মন খারাপ। বানরটি কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? পান্ডা বলে, আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি, আর খুঁজে পাচ্ছি না। বানর আর দেরি করে না, বলে, চলো আমি তোমাকে খুঁজে পেতে সাহায্য করব। একজন হরিণ তাদের পাশে আসে। হরিণটি বলে, আমি এই পাহাড়ে অনেক বছর ধরে থাকি, আমি জানি কোথায় খুঁজতে হবে। তিনজন মিলে শুরু করে সন্ধান। এক ঝড়ের রাতে গভীর অরণ্যে পান্ডার পরিবারকে খুঁজে পায় তারা। একটি গুহার ভেতরে আশ্রয় নিয়েছিল সবাই। পান্ডা দৌড়ে গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরে। 1 মাস পরে ঝড়ের দিনে পাহাড়ে বানরটি পথ হারিয়ে ফেলে। ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে এক গাছের নিচে বসে পড়ে। তখন সেই পান্ডা আর হরিণ দৌড়ে আসে। পান্ডা বলে, তুমি একদিন আমায় ফিরিয়ে দিয়েছিলে পরিবার, আজ আমরা তোমাকে ফিরিয়ে নেব বাড়ি। তারা বানরটিকে ভালোবাসা দিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। বন্ধুত্ব হলো এমনই এক আশ্রয়, যা ঝড়েও পাশে থাকে। একদিন রোদের আলোয় ঝলমল করা বনের মাঝে একটি ছোট্ট হাঁস তার লাল মাফলার পরে আনন্দে দড়িতে দোল খাচ্ছিল। হঠাৎ করে ভারসাম্য হারিয়ে সে দড়িতে ঝুলে পড়ে আর সাহায্যের জন্য ডাকতে থাকে। ঠিক তখনই একটি চালাক বানর নীল জামা পরে গাছ থেকে লাফ দিয়ে আসে এবং দড়ি ধরে টেনে হাঁসটিকে উপরে তোলে। হাঁসটি বেঁচে যায় আর দুজনেই খুশি হয়ে হেসে ওঠে। কিছুদিন পর সেই বানরটি একটি পুরনো কূপে পড়ে যায়। চারপাশে অনেক পশু থাকলেও কেউ সাহস করে এগিয়ে আসে না। তখন সেই হাঁসটি লম্বা একটা দড়ি নিয়ে আসে আর সবার সাহায্যে বানরটিকে কূপ থেকে টেনে তোলে। সবাই মিলে হাততালি দেয়। তখন বানরটি হাঁসের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুই আমার আসল বন্ধু। হাঁসটি চোখ মেলে মিষ্টি হেসে বলে, আজ আমি তোকে ফিরিয়ে দিলাম যেমন তুই আমায় করেছিলি। সূর্যের আলোয় তাদের বন্ধুত্ব তখন যেন আরো রঙিন হয়ে ওঠে। শীতের এক রঙিন দুপুরে সাদা ভালুকটি নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে শুনল করুণ কান্নার শব্দ। কাছে গিয়ে দেখল একটি হাসকি কুকুর কাঁটার ফাঁদে আটকে আছে, ব্যথায় কাঁপছে। ভালুকটি ধীরে ধীরে কাছে গিয়ে কুকুরটিকে শান্ত করল, তার বড় নরম থাবা দিয়ে ফাঁদ খুলে দিল। কুকুরটির চোখে আনন্দের জল এসে গেল। সে লেজ নেড়ে ভালুকের গালে আদর করে চাটল। কয়েকদিন পরে ভালুকটি একা বনের ভেতর হাঁটছিল। হঠাৎই একদল নেকড়ে তাকে ঘিরে ফেলল। ভালুকটি ভয় পেয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সেই হাসকি কুকুরটি দৌড়ে এল কয়েকজন গ্রামবাসীকে নিয়ে। তারা লণ্ঠন আর কাঠের লাঠি হাতে নেকড়েদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিল। ভালুকটি হাঁপাতে হাঁপাতে কুকুরটির দিকে তাকালো, চোখে কৃতজ্ঞতার আলো। শেষে ভালুকটি কুকুরটিকে জড়িয়ে ধরল আর মৃদু হেসে বলল, বন্ধুত্বের ঋণ কখনো বৃথা যায় না। একদিন সকালে পমু নামের ছোট তুলতুলে পমেরেনিয়ান কুকুরটি বনের পথে হাঁটছিল। হঠাৎ সে দেখে একটা ছোট রঙিন পাখি গাছের ডালে বসে কান্না করছে। তার এক ডানা ভেঙে গেছে, সে উঠতে পারছে না। পমু দৌড়ে যায়, আদর করে পাখিটিকে নিজের পিঠে তোলে এবং সরাসরি পশু চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক দাদা খুব যত্ন করে ডানায় ব্যান্ডেজ লাগিয়ে বলেন, শিগগিরই ভালো হয়ে যাবে। কয়েক সপ্তাহ পরে পাখিটি আবার উঠতে শেখে। পমু খুশিতে লাফায় আর বলে, তুমি পারলে। কিন্তু একদিন পমু নিজেই বনের ভেতর হারিয়ে যায়। চারপাশের সব গাছ একরকম, সে ভয় পায়। ঠিক তখনই সেই রঙিন পাখিটি আকাশ থেকে ডেকে ওঠে, পমু এই দিকে। সে উড়ে উড়ে পমুকে পথ দেখায়। বাড়ি ফিরে তারা জড়িয়ে ধরে বলে, আমরা আলাদা হলেও একসাথে অজেয়। সকালবেলায় ঝিলিক তার মা আর ভাই বোনদের সাথে জঙ্গলের ধারে খেলছিল। তারা ডানা মেলে উড়ছিল, গাছে বসে গান গাইছিল। হঠাৎ ঝিলিকের চোখ পড়ে এক ঝোপের দিকে। সেখানে সে দেখে একটি ছোট্ট খরগোশ কাঁটায় আটকে ব্যথায় কাঁপছে। ঝিলিক তাড়াতাড়ি তার মাকে ডাকে। মা পাখি ডাল দিয়ে কাঁটা সরিয়ে দেয়, আর ঝিলিক নরম ডানায় খরগোশের চোখের জল মুছে দেয়। খরগোশটি বলে, তুমি আমার প্রাণ বাঁচালে, একদিন আমি তোমার পাশে থাকব। কয়েকদিন পরে ঝিলিক একা খেলতে গিয়ে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ একটি বনো শেয়াল তার সামনে এসে দাঁড়ায়। ভয় পেয়ে ঝিলিক কাঁপতে থাকে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে সেই খরগোশটি লাফিয়ে এসে শিয়ালকে ভয় দেখায়। শিয়াল ভয়ে পালিয়ে যায়। ঝিলিক আনন্দে কেঁদে ফেলে। তারা জড়িয়ে ধরে, এক ডানা আর এক জোড়া নরম পা। সেই দিন থেকে ঝিলিক আর খরগোশ হয়ে যায় চিরদিনের বন্ধু। তারা একসঙ্গে খেলে, গান গায়
আর শিখিয়ে দেয় সত্যিকারের বন্ধুত্ব মানেই পরস্পরের পাশে থাকা। এক বৃষ্টি ভেজা সকালে ছোট্ট হলুদ হাঁসটি তার প্রিয় পুকুরে খেলছিল। লিলি প্যাডে লাফিয়ে পানিতে ছিটকে আনন্দের সাথে মেতেছিল সে। হঠাৎ সে দেখতে পেল এক কোণায় একটি ছোট সবুজ ব্যাঙ চুপচাপ কাঁদছে। ভিজে ফুলের পাপড়ি বেল্ট পরা ব্যাঙটি একগুঁয়ে চোখে তাকিয়ে তার প্লাবিত ছোট্ট কাদামাটির বাসার দিকে ইশারা করল। হাঁসটি একটুও দেরি না করে ব্যাঙটিকে তার নিজের পাতার ছাউনির ঘরে নিয়ে এল, একটা উষ্ণ, শুকনো আর ভালোবাসায় ভরা আশ্রয়। কয়েকদিন পর খেলা করতে করতে হাঁসটি হঠাৎ মাটির এক খালে পড়ে আটকে যায়। অনেক চেষ্টার পরও সে উঠতে পারছিল না। দূর থেকে সবুজ ব্যাঙকে দেখে ছুটে এল, পানিতে ডুব দিয়ে এক লতানো দড়ি টেনে আনল আর সেই দড়ি দিয়ে হাঁসটিকে খাল থেকে তুলে আনল। হাঁসের চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতা। তখন ব্যাঙ হেসে বলল, তুই আমাকে আশ্রয় দিয়েছিলি, আজ আমি দিলাম মুক্তি। নিশি রাতে ছোট্ট হাঁসটি জঙ্গলের ভেতর পথ হারিয়ে ফেলে। চারদিকে অন্ধকার, আলো নেই কোথাও, ভয়ে কাঁপতে থাকে সে। ঠিক তখনই এক গাছের ডাল থেকে এক মায়াবী পেঁচা নরম কণ্ঠে বলে, চিন্তা করিস না, আমি রাতের রক্ষী। পেঁচা তার ঝলমলে চোখে রাস্তা দেখে হাঁসটিকে নিরাপদে পুকুর পর্যন্ত পৌঁছে দেয়। কদিন পর এক ঝড়ে পেঁচার বাসা ভেঙে যায়। তখন হাঁসটি আশেপাশের পাখিদের ডেকে এনে সবাই মিলে ডাল মেরামত করে। খুশি হয়ে পেঁচা বলে, রাতের আলোর মতোই তুই আমার অন্ধকারে বন্ধুত্বের আলো। বন্ধুত্ব ও সহানুভূতির এই গল্পে শেখা যায়, ভয় নয়, পাশে থাকাই সবচেয়ে বড় সাহস। একদিন এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে বন দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক ছোট্ট হাঁস পায়ের ওপর বসে কাতরাচ্ছে। প্রথমে শিয়াল একটু ভাবল হাঁসকে শিকার বানানো যায়, কিন্তু তারপর তার মনে মায়া জাগল। সে কাছে গিয়ে পাতা এনে হাঁসের পায়ে জড়িয়ে দিল, পাশে বসে রইল। দিন কেটে গেল, শিয়াল আর হাঁস বন্ধু হয়ে উঠল। তারা একসাথে খেলে, গল্প করে, মজা করে। কিন্তু একদিন শিয়াল শিকার করতে গিয়ে ধরা পড়ে যায়। অন্য পশুরা আগে গর্জন করে। তখন সেই হাঁস সাহস করে সামনে এসে বলল, এই শিয়াল বদলে গেছে, সে আমাকে বাঁচিয়েছে, আমাকে ভালোবাসে। সব পশুরা অবাক হয়ে গেল। তারা শিয়ালকে ছেড়ে দিল। সূর্য ডুবে যাচ্ছিল। শিয়াল আর হাঁস পাশে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। ওদের চোখে শান্তি, মুখে একটুকু হাসি, কারণ ভালোবাসা বদলে দিতে পারে সবকিছু। এক সন্ধ্যায় হলুদ তুলতুলে হাঁস আর তার প্রিয় বন্ধু সজারু বনের পথে খেলতে খেলতে যাচ্ছিল। হঠাৎ সজারু একটা গর্তে পা দিয়ে পড়ে গেল। গর্তটা ছিল অন্ধকার, আর ভেতর থেকে উঠে এলো এক লম্বা সবুজ সাপ। হাঁস ভয় পেলেও পেছনে না হটে বলল, আমি বন্ধুকে একা ফেলে যাব না। সে ডানা ঝাপটাতে লাগলো, সাপকে বিভ্রান্ত করল আর ধীরে ধীরে ঠেলে ঠেলে সজারুকে গর্তের বাইরে তুলল। কিন্তু তখনই সাপ ছুটে এলো হাঁসের দিকে। ঠিক তখন সজারু ঘুরে দাঁড়ালো, নিজের কাঁটা দিয়ে সাপকে তাড়িয়ে দিল। সাপ পালিয়ে গেল আর দুই বন্ধু জড়িয়ে ধরে হাসতে লাগলো। শেষে হাঁস বলল, আমরা আলাদা হলেও একসাথে অজেয়। একদিন সকালে বেনি নামের একটি ছোট্ট কুকুর একটি বড় হাড় পেল। সে মুখে হাড় ধরে হাঁটতে হাঁটতে একটি ছোট্ট সাঙ্ক পার হচ্ছিল। হঠাৎ সে নিচে তাকিয়ে দেখে আরেকটা কুকুর, আর তার মুখে আরও বড় হাড়। ভেবে নিয়ে সে ঘেউ ঘেউ করে ডাকে, আহা, নিজের হাড়টাই পড়ে গেল জ্বলে। বেনি চুপচাপ বসে রইল। তখন ডেইজি হাঁসটা এসে ওকে সান্ত্বনা দিল। আর বেনি বুঝল, লোভ করলে নিজের জিনিসটাও হারাতে হয়। একদিন সকালে ছোট্ট হাঁস আর তার বন্ধু টিয়া পাখি মজা করে বনভ্রমণে বের হল। চারপাশে ফুল, প্রজাপতি আর পাখিদের কলরব। হঠাৎ একটা উদ্বিগ্ন হরিণকে দেখতে পেল তারা। হরিণ কাঁদছিল, তার বাচ্চাটি হারিয়ে গেছে। হাঁস বলে, চলো আমরা খুঁজে বের করি। টিয়া উড়ে যায় আকাশে আর হাঁস খোঁজে গাছের নিচে। ঝোপের ভেতর তারা দেখতে পেল ছোট্ট বাচ্চা হরিণটি কাঁপছে। তারা ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাকে মায়ের কাছে নিয়ে আসে। মা, হরিণ খুশিতে বাচ্চাকে জড়িয়ে ধরে। হাঁস আর টিয়া তাকিয়ে থাকে, মুখে বড় হাসি। কয়েকদিন পর হাঁস এক গর্তে আটকে যায়। টিয়া ডাকে, কিন্তু একা পারে না। ঠিক তখনই মা হরিণ ছুটে এসে শিং দিয়ে গর্ত খুঁড়ে হাঁসকে উদ্ধার করে। বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা, যে কোনো বিপদেই। একদিন বিকেলে ছোট্ট মিনি মিমি বনের পাশে হাঁটছিল রানীপুরীর সঙ্গে। চারদিকে রোদ ঝলমলে, গাছের পাতায় আলো ছায়া খেলছে, আর বাতাসে ফুলের ঘ্রাণ ভাসছে। হঠাৎ মিমি থেমে গেল। সে শুনতে পেল এক মৃদু কান্নার শব্দ। ঝোপের পাশে বসে আছে একটি ছোট্ট নীল পরী, চোখে জল, মুখটা ভয়ে কুঁচকে আছে।
মিমি ধীরে ধীরে কাছে গিয়ে কোমলভাবে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন? নীলপরীটি কাপা গলায় বলল, আমার জাদুর কাঠি হারিয়ে গেছে, ওটা ছাড়া আমি উড়তে পারি না, এমনকি বৃষ্টিও থামাতে পারি না। রানীপরী মিষ্টি হাসি দিয়ে বললেন, ভয় পেও না, আমরা তোমার পাশে আছি। তারা তিনজনে মিলে ঝোপের আড়াল, গাছের গোড়া আর ফুলের ভেতর খুঁজতে লাগল। একটা ছোট্ট হাঁসছানাও পাশে এসে কিউ কিউ করে সাহায্য করতে লাগল। অবশেষে মিমির চোখে পড়ে কাঠিটি একটি লতার নিচে আটকে ছিল। হালকা নীল আলো জ্বলছিল তার চারপাশে। নীলা কাঠিটি হাতে পেয়েই আনন্দে উড়ে এসে মিমিকে জড়িয়ে ধরল। চোখে জল, মুখে হাসি নিয়ে বলল, তোমরা আমার জীবন বাঁচালে। সময় কেটে যায়। একদিন গভীর রাতে ঝড় শুরু হয়। বাইরে গাছগুলো দুলছে, জানালায় ধাক্কা মারছে বাতাস। মিমি একা ঘুরে বসে আছে, একটু ভয় পেয়েছে। হঠাৎ জানালার পাশে দেখা যায় এক নীল আলোর ঝলক। নীলা ফিরে এসেছে, তার হাতে সেই জাদুর কাঠি। সে মিষ্টি গলায় বলল, বন্ধুর প্রতিশ্রুতি ভোলা যায় না। সে তার কাঠি ঘুরিয়ে এক ইশারায় মিমির ঘরের চারপাশে এক রংধনু আলোয় মোড়া নিরাপদ ঢাল তৈরি করে দেয়। ধীরে ধীরে ঝড় থেমে যায়, বাতাস শান্ত হয়, চারপাশ আলোয় ভরে ওঠে। একদিন রোদ ঝলমলে, বিকেলে ছোট্ট হাঁসটি মাঠে খেলছিল, জলকেলি পাখা ঝাপটানো, আর হেসে হেসে গড়াগড়ি। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো তীব্র ঝড়। হাঁসটি দৌড়ে দেখতে পেল এক কোণে এক খরগোশ জড়সড় হয়ে কাঁপছে। সে দৌড়ে গিয়ে বলল, চলো আমার পাখায় চেপে গুহায়। চলো, দুজনেই দৌড়ে দৌড়ে গেল এক গুহায়। সেখানে তারা থাকলো নিরাপদ, মজা করে পাতা দিয়ে তৈরি কম্বলের নিচে। কয়েকদিন পরে হাঁসটি কাঁটা ঝোপে আটকে গেল। ওই খরগোশ কোথায়, হাঁসটি ভাবল। ঠিক তখনই খরগোশটি এসে দাঁত দিয়ে কাটতে লাগলো। কাঁটা ধরো, আমি আছি। হাঁসটি মুক্ত হলো। দুজনে জড়িয়ে ধরল একে অপরকে। বুঝে গেল যে বন্ধুরা বিপদে পাশে থাকে, তারাই আসল বন্ধু। একদিন সকালে রোদেলা জঙ্গলে হাঁসটি খেলতে খেলতে হঠাৎ দেখে একটি ছোট্ট কাঠবিড়ালি মাটি খুঁড়ছে, মুখে চিন্তার ভাঁজ। তুমি কি খুঁজছ? হাঁসটি জিজ্ঞেস করে। কাঠবিড়ালি কাঁদো কাঁদো মুখে বলে, আমার প্রিয় খাবারটা এখানেই লুকিয়ে রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। হাঁসটি তখন মিষ্টি হেসে বলে, চলো আমি সাহায্য করি। দুজন মিলে ঠোঁট আর পায়ে খুঁড়তে থাকে। একটু পরেই টুক করে বেরিয়ে আসে চকচকে এক গুচ্ছ বাদাম। কাঠবিড়ালি খুশিতে লাফিয়ে ওঠে আর হাঁসটি আনন্দে ডানা ঝাপটায়। তারা বসে বসে বাদাম খায়, হাসে, গল্প করে। দিন যায়। হঠাৎ একদিন হাঁসটি তার প্রিয় চকচকে পাথরটা হারিয়ে ফেলে। মন খারাপ করে সে খোঁজে, কিন্তু পায় না। তখন সেই কাঠবিড়ালি দৌড়ে আসে, বলে, এবার আমি তোমাকে সাহায্য করব। সে আবার সেই জায়গায় খোঁড়ে আর হ্যাঁ, খুঁজে পায় সেই প্রিয় পাথর। হাঁসটি আনন্দে কাঠবিড়ালিকে জড়িয়ে ধরে, আর তখন থেকে তারা হয়ে যায় সবচেয়ে ভালো বন্ধু। বন্ধুত্ব মানেই তো একে অপরকে সাহায্য করা, ঠিক যেমন হাঁস আর কাঠবিড়ালি। গভীর নীল জলরাশির নিচে টুটি নামে এক ছোট্ট কুমির থাকত। সে খুব দুষ্টু, কিন্তু মনের দিক থেকে ভালো। সে সাঁতার কাটতে, খেলতে আর নতুন জায়গা খুঁজতে ভালোবাসত। একদিন খেলতে খেলতে টুটি অনেক দূরে চলে যায়, আর একটা বড় ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে আটকে পড়ে একটা অন্ধকার গুহার মধ্যে। ভয়ে সে চিৎকার করতে থাকে। তখন ঝিলিক নামে এক ছোট্ট সামুদ্রিক ঘোড়া তার ডাকে সাড়া দেয়। ঝিলিক তার বন্ধু টিকু আর অলিকে ডেকে আনে। ওরা তিনজন মিলে গুহার মুখ থেকে পাথর সরায় আর টুটিকে মুক্ত করে। টুটি কৃতজ্ঞতায় ঝিলিককে জড়িয়ে ধরে। ঝিলিক লাজুক হেসে বলে যে ভয় পেল বন্ধুরা পাশে থাকে। এরপর থেকে টুটি ঝিলিককে সাঁতার শেখায়। ওরা একসাথে খেলা করে, ঘুরে বেড়ায় আর অন্যদের সাহায্য করে। কারণ সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা। গ্রীষ্মের প্রচণ্ড খরায় বনভূমি যেন রুক্ষ হয়ে উঠেছিল। ছোট ছোট জলাশয়গুলো শুকিয়ে গিয়েছিল। গাছের পাতাগুলো ঝুলে পড়েছিল ক্লান্তিতে। গরম বাতাস বইছিল চারদিকে। প্রাণীরা একে একে ছায়ার খোঁজে সরে যাচ্ছিল। ঠিক এমন এক বিকেলে এক হরিণ গাছের ছায়ায় শুয়েছিল নিঃশ্বাস ফেলতে ফেলতে। তার চোখ আধখোলা, মুখ শুকিয়ে কাঠ, আর শরীরটা কাঁপছিল ক্লান্তিতে। সেই সময় বনপথ দিয়ে হেঁটে যাচ্ছিল ছোট্ট এক মুরগি, লালমুখী। অবশ্যই। এগিয়ে গিয়ে মমতা ভরে বলল, তুমি কি ঠিক আছো? হরিণ ধীরে মাথা নাড়ালো, ফিসফিস করে বলল, খুব পিপাসা পেয়েছে, কিন্তু কোথাও পানি নেই। লালমুখী একটুও সময় নষ্ট করল না। সে জানত বনের এক কোণে পাথরের গর্তে একটু পানি জমে থাকে।
দেরি না করে সে দৌড়ে গেল সেই গন্তব্যে। সেখানে গিয়ে পাতার মধ্যে পানি ভরে সে ঠোঁটে করে নিয়ে এলো। একবারে একটুই পানি আনতে পারছিল, কিন্তু বারবার দৌড়ে গিয়ে সে হরিণের মুখে পানি দিল, যতক্ষণ না হরিণ একটু শক্তি ফিরে পেল। হরিণ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে জল, গলায় কৃতজ্ঞতা। তুমি না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না, এই ঋণ আমি কোনোদিন ভুলব না। লালমুখী হেসে বলল, বন্ধু মানে তো এই না? কয়েকদিন পরের ঘটনা। মুরগি লালমুখী বনের ভেতর খাবার খুঁজছিল। হঠাৎ সে অসাবধানতাবশত একটি গর্তে পড়ে গেল। তার ছোট্ট ডানা ছটফট করতে লাগলো, কিন্তু উপরে ওঠার কোনো উপায় নেই। সে ডাকতে লাগলো সাহায্যের জন্য। ঠিক তখনই দূর থেকে দৌড়ে এলো সেই হরিণ। সে একবারে গর্তের কিনারায় এসে তার শিং নিচু করে দিল। লালমুখী শক্ত করে ধরে রইল, আর হরিণ ধীরে ধীরে তাকে টেনে ওঠে উপরে। মাটিতে উঠে মুরগি কাঁদতে কাঁদতে বলল, তুমি এসেছ, বিপদে না এলে কি চলে? এরপর তারা দুজনে পাশাপাশি গাছের ছায়ায় বসে রইল। নরম রোদ গায়ে পড়েছিল, বাতাসে ভেসে যাচ্ছিল এক নিঃশব্দ বন্ধুত্বের গান। প্রকৃতি যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে তাদের বন্ধুত্বের গল্প শুনছিল মন দিয়ে। একদিন এক ঘন বনে আগুন লেগে যায়। চারদিকে ধোঁয়া আর আগুনে ছোট ছোট প্রাণীরা ভয় পেয়ে যায়। সেই সময় টিয়া পাখি উড়ে গিয়ে হাতিকে খবর দেয়। হাতি তখন ছুটে এসে নদী থেকে সুর দিয়ে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। বন আবার শান্ত হয়ে যায়। কিন্তু পরে টিয়া এক বাঘের সামনে পড়ে। ঠিক তখনই হাতি আবার এসে সুর দিয়ে বাঘটিকে দূরে ঠেলে দেয় আর টিয়াকে বাঁচায়। টিয়া হাসে, হাতির কানে ভালোবাসায় চিৎকার করে বলে, তুমি আমার সেরা বন্ধু। সত্যি, বন্ধুত্বে নেই বড় ছোট। একদিন ছোট্ট হলুদ হাঁসটি নদীর ধারে হাঁটছিল। হঠাৎ দেখতে পেল নদীর ওপারে এক মা হাতি আর তার ছোট শাবক দাঁড়িয়ে আছে। তারা ভয় পাচ্ছে, স্রোতের পানি বড় আর বাচ্চা হাতি কাঁপছে। হাঁসটি হাসল, চলো আমি পথ দেখাই। সে পানিতে ঝাঁপ দিল, ছোট পাখনায় ভর দিয়ে ভেসে ভেসে পথ দেখাতে লাগলো। মা হাতি ধীরে ধীরে পানিতে নামল আর শাবকটি মায়ের পাশে পাশে চলতে লাগলো। তিনজন মিলে একসাথে নদী পার হয়ে গেল। পারে পৌঁছে মা হাতি খুশি হয়ে সুর তুলে বলল, ধন্যবাদ ছোট বন্ধু। শাবকটি আদর করে ঠোঁটে ঠুসি দিল হাঁসটিকে। কয়েকদিন পর হাঁসটি বনে পথ হারিয়ে ফেলে। খুব ভয় পাচ্ছিল। তখনই কে যেন পেছন থেকে ডাকে মা হাতি। সে হাঁসটিকে তুলে নেয় পিঠে আর শাবকটি পাশে পাশে হাঁটে। হাঁসটি হেসে বলে, তোর পা বড় হতে পারে, কিন্তু তোর মন সবচেয়ে বড়। বন্ধুত্ব মানেই তো একে অপরের পাশে থাকা সব সময়। এক চমৎকার সকালে শিয়াল আর খরগোশ নদীর পাশে খেলছিল। তারা ঘাসের উপরে লাফাচ্ছিল, হাসছিল আর প্রজাপতির পেছনে দৌড়াচ্ছিল। চারদিক ভরে ছিল রঙিন ফুল, মিষ্টি বাতাস আর পাখির গান। হঠাৎ খরগোশ নদী পার হতে গিয়ে পাথরে পিছলে যায়। তার ছোট্ট পা ফসকে যায় আর সে সোজা পানিতে পড়ে যায়। ঠান্ডা জলে পড়ে খরগোশ খুব ভয় পেয়ে যায়। সে হাত পা ছুড়ে ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু চোখে মুখে আতঙ্ক। শিয়াল দৌড়ে এসে নদীর তীরে দাঁড়ায়। সে চারপাশে তাকিয়ে চিৎকার করে, কে আছো এখানে? কেউ কি সাহায্য করতে পারো? তার গলায় ছিল ভয় আর চোখে ছিল উদ্বেগ। ঠিক তখন নদীর পানির নিচ থেকে ধীরে ধীরে ভেসে ওঠে এক কচ্ছপ। তার পিঠ চকচক করছে, মাথায় একটা ছোট্ট হলুদ টুপি আর মুখে একটানা শান্ত হাসি। কচ্ছপটি খরগোশের দিকে এগিয়ে এসে বলল, চলো আমার পিঠে উঠে পড়ো। খরগোশ উঠে পড়ে কচ্ছপের পিঠে। কচ্ছপ ধীরে ধীরে সাঁতরে নদীর তীরের দিকে যেতে থাকে। তার তীরে পৌঁছেই শিয়াল খরগোশকে জড়িয়ে ধরে। খরগোশ হাসতে হাসতে কচ্ছপের দিকে তাকিয়ে বলে, তুমি ধীর হলেও তুমি আমার জীবনের দ্রুততম নায়ক। কচ্ছপ হেসে ফেলে, লজ্জায় একটু চোখ নামিয়ে ফেলে। তখন শিয়াল বলে, সাহস গতি নয়, সাহস হলো হৃদয়ের একটা গুণ। তিন বন্ধু একসাথে বসে পড়ে, সূর্যাস্তের আলোয় ঝিলমিল করতে থাকা নদীর দিকে তাকিয়ে থাকে। দিনটা শেষ হয় ভালোবাসা আর বন্ধুত্বের এক চিরন্তন গল্প দিয়ে। Thanks for watching. Click the subscribe button.